ইতিহাসের একটা ছোট্ট কথা, সিভিল সার্ভিস। তো এই সিভিল সার্ভিসটা কি, কার সঙ্গে সম্পর্কযুক্ত? লর্ড ওয়েলেসলির সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে সিভিল সার্ভিস। তো সিভিল সার্ভিস কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ছোট্ট ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে বললাম না কি করতে হবে। ঠিক আছে, চলো আলোচনা করা যাক। পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দৃঢ় করে। প্রথম দিকে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ইংল্যান্ডের অভিজাত পরিবারের সদস্যদের উচ্চ পদে নিয়োগ করত কোম্পানির লন্ডনস্থিত বোর্ড অফ ডিরেক্টরস। কিন্তু অল্প বেতনের জন্য এই সব কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে সনদ আইন অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিলিয়ান নিয়োগের প্রথা প্রচলিত হয়। ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। প্রশাসনিক কাজের মানকে উন্নত ও দ্রুতগামী করার লক্ষ্যে তিনি প্রথমেই কোম্পানির বাণিজ্য দপ্তর ও রাজস্ব দপ্তর আলাদা করে দেন। রাজস্ব বিভাগের কর্মচারীদেরও প্রশাসনিক কাজে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কর্মচারীদের দুর্নীতি বন্ধে ব্যক্তিগত ব্যবস্থা উপঢৌকন উৎকোচ গ্রহণ নিষিদ্ধ করেন। প্রশাসনের উচ্চ পদস্থ কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবন চালাতে পারে তার জন্য বেতনের হার বাড়ানো হয়। ইউরোপীয়দের বেতন গড়ে 300 থেকে 400 টাকা পর্যন্ত বাড়ানো হয়। ভারতীয়দের উচ্চ সরকারি পদে নিয়োগ নিষিদ্ধ করে দেওয়া হয়। লর্ড ওয়েলেসলি মনে করতেন যে ইংল্যান্ড থেকে যেসব যুবক ভারতে সিভিল সার্ভিসের চাকরি করতে আসবে তাদের এদেশের ভাষা, সামাজিক রীতিনীতি, আবেগ, ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া দরকার। তাই তিনি তরুণ সিভিলিয়ানদের প্রশিক্ষণের লক্ষ্যে কলকাতায় গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে। ইউরোপীয় প্রশাসকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠে ফোর্ট উইলিয়াম কলেজ। এই কলেজ বেশি দিন চলেনি, কারণ কোম্পানির নির্দেশকরা এই ভেবে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন যে এতে হয়তো নবনিযুক্ত প্রশাসকরা লন্ডনের পরিবর্তে কলকাতায় প্রতি অধিক অনুগত হয়ে উঠবে। তাই ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ করে দিয়ে লন্ডনের কাছে হাইফোর্ডে ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয় 1805 খ্রিস্টাব্দে। পরে যা হেইলেবেরি অঞ্চলে স্থানান্তরিত হয়। 1853 খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় ইংল্যান্ড রাজ্যের যে কোনো প্রজা 18 থেকে 21 বছর বয়স হলে ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস পদে নিযুক্ত হতে পারবে। 1855 খ্রিস্টাব্দ থেকে লন্ডনে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয়। পরীক্ষার নাম হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS। সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে জয়েন্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব জজ প্রভৃতি সরকারি পদগুলিতে ভারতীয়দের নিয়োগ শুরু হয়। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। লর্ড লিটন 1876 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করলে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলে। দাবি জানানো হয় ইংল্যান্ডের পাশাপাশি ভারতেও সিভিল সার্ভিস পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষার ঊর্ধ্বতম বয়সসীমা 22 বছর করতে হবে। যদিও সে সময়কার ভারতের বড়লাট ল্যান্সডাউন তা মানতে চাননি। তো সিভিল সার্ভিস নিয়ে ছোট্ট ভিডিওর মধ্যে সবটা আলোচনা করা সম্ভব নয়, ওই জন্য ছোটো করে আলোচনা করা হলো। তো পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আসবে সিভিল সার্ভিস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে নতুন ভিডিওতে।